তোমরা ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজ কেন আসে না জানো? তোমরা তোমাদের এই ওয়াইটি স্টুডিওর মধ্যে একটা মোবাইল ভার্সনে, একটা ক্রম ব্রাউজারের ডেস্কটপ ভার্সনে তোমরা কিন্তু সেটিংসকে অফ করে রেখেছো, সেই কারণে তোমাদের ভিডিওতে ভিউজ আসে না। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব কোন সেটিংস অন করতে হবে, কোন সেটিংসকে অফ করতে হবে, তারপরে গিয়ে ভিডিও ভাইরাল হবে। দেখো, তোমরা ভিডিও করে যাচ্ছ, কারোর চ্যানেলের বয়স 2 বছর, কারোর 3 বছর, কারোর 5 বছরও হয়ে গেছে, ভিডিও দিয়ে যাচ্ছ চ্যানেলে, কিন্তু কোনোভাবেই চ্যানেলটার উন্নতি দেখতে পাচ্ছ না। ভিডিও আপলোড করলেই 5টা 10টা 15টা 20টা, সেই শুরুর দিনে যেমন ভিউজ আসতো আজও ঠিক তেমনই ভিউজ আসে। এরকম প্রবলেম কেন হচ্ছে? এই প্রবলেমের জন্য কতদিন মন ঠিক থাকে বলো তো? কতদিন মোটিভেট হয়ে তুমি কাজ করতে পারবে? বেশি দিন কিন্তু পারবে না। তোমরা আসছো, কদিন কাজ করছো, ডিমোটিভেট হয়ে আবার ফিরে চলে যাচ্ছ, আবার কিছু ইউটিউবে ভিডিও দেখছো, তারপরে আবার মোটিভেট হয়ে আসছো, আবার কদিন ভিডিও করছো, তাই না? এটাই কিন্তু করে আসছো বিগত 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর ধরে, কিন্তু কোনোভাবে উন্নতি পাচ্ছ না। তো আজকের ভিডিও যে সম্পূর্ণ দেখতে পারো, হয়তো ভিডিওটা একটু বড় হবে, সম্পূর্ণ দেখতে পারলে তবেই কিন্তু চ্যানেলটাকে গ্রো করাতে পারবে। এই যে ওয়াইটি স্টুডিও আমি ওপেন করলাম, এখানটায় সবার প্রথমে দেখো এই যে ভিডিওটা, এই ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করেছে। কত নাম্বার র্যাঙ্ক করেছে? 2 নম্বরে কিন্তু র্যাঙ্ক করেছে। দেখতে পাচ্ছ ভিডিওতে ভিউজ গ্রিন সিগন্যাল উপরের দিকে আছে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট গ্রিন সিগন্যাল উপরের দিকে আছে, কিন্তু এভারেজটা একটু কম আছে। তবুও কিন্তু এই ভিডিওতে ভিউজ আসছে এবং কিন্তু আসবে, ঠিক আছে? তা তোমাদের কি এইরকম গ্রিন সিগন্যাল দেখায়? তোমাদের কিন্তু দেখায় না গ্রিন সিগন্যাল। তোমাদের ভিডিওতে এই যে ডাউন দেখতে পাচ্ছ, এই রকমই সব করা থাকে। তো এই রকম যদি হয়ে থাকে তোমাদের চ্যানেলের অবস্থা, তাহলে কখনোই কিন্তু তোমরা তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারবে না। না আনতে পারবে ভিডিওতে ভিউজ, না আনতে পারবে চ্যানেলের সাবস্ক্রাইবার, কিছুই কিন্তু হবে না। আর অবশ্যই কিন্তু মনিটাইজও করতে পারবে না। আমাকে অনেকে কন্ট্যাক্ট করে বলছো, দাদা চ্যানেলে তো কাজ করছি অনেক বছর ধরে, চ্যানেলটাকে মনিটাইজও করেছি, কোনো কষ্টে মষ্টে করেছি, কিন্তু ভিডিও দিয়ে যাচ্ছে, ভিডিওতে ভিউজ পাচ্ছি না, আর্নিংটা হচ্ছে না। গত 1 বছর ধরে আর্নিং হয়েছে $11। ভাবতে পারছো? মানে পার মান্থ $1 করে, মানে 80 থেকে 86 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে। তাহলে কি করে মোটিভেট হয়ে কাজ করবে বলো? এক মাসে 80 টাকা মানে 100 টাকাও নয়, যেটা কয়েকটা সেকেন্ডের ইনকাম ইউটিউবারদের। 100 টাকা মানে $1, কয়েক সেকেন্ডের ইনকাম। এমন এমন ইউটিউবার রয়েছে, তাদের 1 সেকেন্ডে হয়ে যায় $1, আর সেখানটায় তুমি পারছো না। কেন পারছো না? তোমাদের কিন্তু গোড়ায় গলদ রয়েছে, গোড়াতেই কিন্তু ভুল করে রেখে দিয়েছো। শুধুমাত্র মনে করো যে একটা চ্যানেল খুলে ভিডিও আপলোড করে দিলেই ভিডিও ভাইরাল হয়ে যাবে, কখনো হবে না, ঠিক আছে? যদি তোমাদের এটা ধারণা থেকে থাকে চ্যানেল খুলেই ভিডিও আপলোড করো, ভিডিও ভাইরাল হবে, আমি 100% গ্যারান্টি দেবো চ্যানেল কখনো গ্রো করাতে পারবে না, ঠিক আছে? আমি বিগত 2018 সালের শুরু থেকে আজ পর্যন্ত অ্যাক্টিভ রয়েছি। এইরকম অ্যাক্টিভ খুব কম দেখতে পারবে ইউটিউবে, বুঝতে পেরেছো? তো যাই হোক, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সেই সেটিংস গুলোকে দেখাবো, যেই সেটিংস গুলো না করলে কখনোই চ্যানেলকে গ্রো করানো সম্ভব নয়, চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ানো সম্ভব নয়, ভিউজ বাড়ানো সম্ভব নয়। সেই জন্য বলছি বন্ধুরা, মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, আর চ্যানেলে যদি নতুন হয় তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনা বনগাঁতে রয়েছি, তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেমে কিন্তু চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর, আসাম, ত্রিপুরা, আগরতলা, হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে তোমরা কিন্তু চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো যাই হোক, চ্যানেলে ভালো ভালো ভিডিও আপলোড করছি আমরা, তাই তো? ভালো ভালো ভিডিও তৈরি করছি, আপলোড করছি, কিন্তু ভিডিওতে ভিউজ পাচ্ছি না, চ্যানেলকে র্যাঙ্ক করাতে পাচ্ছি না। এই প্রবলেমটা 99.99 কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে কিন্তু হচ্ছে। কেন হচ্ছে জানো? হচ্ছে ভুল করছো বলে, না শিখে কাজ করছো বলে। আজকের ভিডিওতে যেটা তোমাদের শেখাবো, আশা করি যদি একবার মাথায় ঢুকিয়ে নিতে পারো, কোনো প্রবলেম থাকবে না, চ্যানেল র্যাঙ্ক করবে। কিন্তু আজকে করে দেখাচ্ছি বলে আজকেই ঠিক হয়ে যাবে এমনটা কিন্তু নয়, বুঝতে পেরেছো? সময় লাগবে, সময় তোমাকে দিতে হবে। ধৈর্য যদি রাখতে পারো তবেই কিন্তু ইউটিউবে সফলতা আসবে। আমি ধৈর্য রেখেছিলাম বলে আজকে চ্যানেলটাকে 1,29,000 সাবস্ক্রাইব করতে পেরেছি। যদি ধৈর্য রাখতে না পারতাম তাহলে আজকে এই জায়গায় আসতে পারতাম না, বুঝতে পেরেছো? যাই হোক, এখন তোমাদেরকে দেখাবো সেই ভাইরাল সেটিংস যেটা না করলে কখনোই চ্যানেল র্যাঙ্ক করে না। সেই জন্য তোমায় কি করতে হবে? সেই জন্য তোমাকে সোজাসুজি এখানটায় দেখো কি রয়েছে, এই যে একটা অপশন রয়েছে, এখানে জাস্ট ক্লিক করবে, ঠিক আছে? এই ক্লিক করে এখানটাতে দেখবে কোনো নোটিফিকেশন এসছে কিনা। যেমন এর কিন্তু তেমন কোনো নোটিফিকেশন এখানে আসেনি,
ঠিক আছে, এটা একবার চেক করে নেবে কিন্তু অতি অবশ্যই। এখানে কিন্তু প্রচুর সেটিংস আসে এখানটাতে, বুঝতে পেরেছো? এটা একবার চেক করে নেবে। তারপরে নেক্সট তোমাদের কি করতে হবে, এই যে লোগো আছে লোগোতে জাস্ট ক্লিক করে দাও। এই লোগোতে ক্লিক করে দিলে, ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এই যে পেন্সিল আইকন এখানে জাস্ট ক্লিক করে দাও। ঠিক আছে, এখানে ক্লিক করে দিলে, ক্লিক করে দেওয়ার পরে সোজাসুজি এখানটা দেখতে পাচ্ছ কি হোম ট্যাব, এই যে হোম ট্যাব, এই হোম ট্যাবের মধ্যে ক্লিক করে দাও। এখন তো অনেকে জেনে গেছো, বুঝে গেছো, ঠিক আছে, অনেকেই অনেক কিছু জানো, অনেক কিছু বোঝো কি বলতে চাইছে। তো ঠিক আছে, যারা একটু বেশি জানো, বেশি বোঝো, তোমাদের হাল কি আছে আমি জানি। ঠিক আছে, যাই হোক, এখন সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো এই যে হোম ট্যাবটা রয়েছে এটাকে আগে ইনেবল করো। তোমাদের 99% ক্রিয়েটারদের কিন্তু এটা অফ আছে, আমি গ্যারান্টি দেবো। কেননা আমার কাছে যারা আসে ম্যাক্সিমাম 99% ক্রিয়েটারদেরই এরকম অবস্থা। ঠিক আছে, যারা আসে আমার কাছে চ্যানেলটাকে নিয়ে দেখাতে আসে, চ্যানেল ঠিক করতে আসে, বুঝতে পেরেছো? এটাকে আগে ইনেবল করো। এটা যদি ইনেবল না করো এটাও কিন্তু ইনেবল হয় না। আমার এটা ইনেবল আছে বলে এটাই ইনেবল, দেখো একটু দেখিয়ে দিচ্ছি। এই যে অফ করলাম, দেখো তোমার সামনে এটাও কিন্তু অফ হয়ে গেল, মানে ফর ইউটাও কিন্তু অফ হয়ে গেল, বুঝতে পেরেছো? তো এটা আগে ইনেবল করো সবার প্রথমে। এটাকে ইনেবল করে দিলে দেখো ফর ইউটাও কিন্তু আবার ইনেবল হয়ে যাবে, দেখো হয়ে গেছে ইনেবল। এবার সোজাসুজি এই মোর সেটিংস এর মধ্যে ক্লিক করে দাও। ঠিক আছে, ক্লিক করো। ক্লিক করার পরে এবার এখানটাতে দেখো এই যে কন্টেন্ট টাইপ ভিডিওসটা এটা ইনেবল আছে কিনা। ঠিক আছে, তারপরে শর্টসটা এটা ইনেবল আছে কিনা, দেখো লাইভ স্ট্রিমটা ইনেবল আছে কিনা। যদি এগুলো না থাকে ইনেবল, তাহলে আগে ইনেবল করো। আমি তো অলরেডি করে রেখেছি, কেননা আমি তো যে ভিডিওগুলো আপলোড করি সেই ভিডিওগুলো যেন ভিউজের চিন্তা করি আমি, সেই কারণে কোথায় কি ভুলভ্রান্তি করে রেখেছি না রেখেছি বারবার কিন্তু চেক করে দেখি। ঠিক আছে, ডিফল্টে মাঝে মাঝে অফ হয়ে যায়। তো যাই হোক, এটা করবে। তারপরে রিসেন্সিতে এই অল কন্টেন্ট রেকমেন্ডেড এটাও কিন্তু ইনেবল করে রাখবে। তারপরে এই সেভের মধ্যে ক্লিক করে সেভ করে দেবে, বুঝতে পেরেছো? এটা করে দিলে, করে দেওয়ার পরে এবার এখান থেকে ব্যাক করো। ঠিক আছে, এটা ব্যাক করো। এবার এখান থেকে ব্যাক করে সোজাসুজি এই চলে আসো কোথায়, অ্যানালিটিক্স অপশনের মধ্যে আসো। এখানে আসার পরে সোজাসুজি, বেশি কিছু নয়, তোমার কাজটা কি রয়েছে এখানটায় দেখো। ভিডিওতে কেন তোমাদের ভিউজ আসে না জানো? ভিডিও ভালো করলেও তোমরা তোমাদের থাম্বনেলকে ভালো করতে পারো না, সেই কারণে কিন্তু ভিডিওতে ভিউজ পাও না। তো এখন সোজাসুজি এখানটাতে দেখো টপ টিপস ফর ইউর থাম্বনেল, দেখো এখানটাতে টিপস দিচ্ছে ইউটিউব, তোমাদেরকেও দেয়, তোমরা কিন্তু খেয়াল করো না, খেয়াল তোমাদের করতে হবে। ঠিক আছে, জাস্ট ক্লিক করো। ক্লিক করার পরে দেখো থাম্বনেলস হেল্প ভিউয়ার চুজ ইউ, দেখতে পাচ্ছ এই যে এখানে লেখা দেখে দিয়েছে। তো এখানে কিন্তু একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এই পাঁচটা থাম্বনেলের মধ্যে কিন্তু এইটাকে বেশি হাইলাইট করেছে, মানে এই থাম্বনেলটা কিন্তু বেশি ভালো হয়েছে। ঠিক আছে, তোমাদের কিন্তু দেখাবে, জাস্ট একটু সোয়াইপ করো এদিকে ওদিকে, দেখো এই যে তিনটে থাম্বনেল ওয়ার্কিং ওয়েল, বুঝতে পারছো? এই যে তিনটে থাম্বনেল একদম ক্লিয়ার থাম্বনেল, দেখতে ভালো, সবকিছু পারফেক্ট, তাই কিন্তু ভিডিওতে ভিউসও বেশি এসছে তুলনামূলকভাবে অন্য ভিডিওর তুলনায়, বুঝতে পেরেছো? তারপরে দেখো এখানটাতে এই যে আরো কিন্তু দেখাচ্ছে এই যে ইজি দেখতে, দেখো মেক শিওর দ্যাট দেয়ার আর ক্লিয়ার এন্ড ইজি টু রিড। এই যে থাম্বনেল গুলো বানানো হয়েছে এগুলো কিন্তু ইজি, একদম সুন্দর পড়তে পারে অডিয়েন্সরা। ঠিক আছে, মানুষ কিন্তু বুঝতে পারে। তো এই ধরনের ক্লিয়ার যেন অডিয়েন্সরা পড়তে পারে এমন থাম্বনেল তোমাকে তৈরি করতে হবে, তবেই কিন্তু সেই থাম্বনেলের মধ্যে ক্লিক পড়বে। যদি তুমি হিজিবিজি করে রাখো বা কিছু না লেখো তাহলে কিন্তু হবে না। অনেকেই একটা ছবি দিলে এটা থাম্বনেল তোমাদের, এটা করলে কিন্তু কখনোই চ্যানেলকে গ্রো করাতে পারবে না, বুঝতে পেরেছো? তারপরে দেখো এখানটা আরো দেখাচ্ছে স্ট্যান্ড আউট নেক্সট টু আদার থাম্বনেল। এই যে আদার থাম্বনেল গুলো কেমন, যে কেমন বানাতে হবে একটু আইডিয়া কিন্তু দিয়ে দিচ্ছে, বুঝতে পেরেছো? এই যে আইডিয়াগুলো, আইডিয়ার মধ্যে কিন্তু আমার চ্যানেলটাও রয়েছে, যেমন এই একটা আমার থাম্বনেল, এই একটা আমার থাম্বনেল, বুঝতে পেরেছো? তো আবার অন্য চ্যানেলেরও থাম্বনেল এখানটা কিন্তু শো করিয়ে দিয়েছে, এই ধরনের থাম্বনেল তৈরি করো। ইউটিউবারটা কিন্তু তোমাকে গাইড করে দিল এই ধরনের থাম্বনেল তুমি তৈরি করো, কারণ এগুলো চলে বেশি, এই ধরনের থাম্বনেলে বেশি ক্লিক পড়েছে, তাহলে ক্লিকেবল থাম্বনেল তোমাকে তৈরি করতে হবে। তোমরা কয়জন করছো বলো তো ক্লিকেবল থাম্বনেল? ঠিক আছে, ক্লিকেবলও করতে হবে, সঙ্গে একটু ক্লিকবেটও করতে হবে। খুব বেশি মিসলিড করলে হবে না, কিন্তু ক্লিকবেট সামান্য কিন্তু করতে হবে অডিয়েন্সকে আনার জন্য, বুঝতে পেরেছো? তারপর আবার সোয়াইপ করো। এবার এগুলো সব হয়ে গেছে, ফিডব্যাক দিলে দেবে, না দিলে না দেবে, কোনো ব্যাপার নেই। তারপরে দেখো এখানটাতে উইকলি রিক্যাপ ইজ হেয়ার। তোমার এই উইকের মধ্যে, মানে গত উইকে কটা তুমি ভিডিও দিয়েছো, যেমন এই চ্যানেলটার মধ্যে 7টা ভিডিও, 3টে লাইভ স্ট্রিম কিন্তু এসছে গত উইকে, 7টা পোস্টও এসছে, বুঝতে পেরেছো? তো একটু কত ভিউজ হয়েছে এখানে দেখিয়ে দিচ্ছে। তো কোথা কোথা থেকে ভিউজ এসছে, ইউটিউব হোম থেকে, আপনেক্সট থেকে, সার্চ থেকে, সব জায়গায় কিন্তু ভিউজ এসছে। তো দেখো দিস ইজ দ্যাট দে ওয়াচড, ঠিক আছে, এখানে দেখিয়ে দিচ্ছে কোন কোন ভিডিওতে বেশি ভিউজ। এই যে 3টে ভিডিওতে কিন্তু তুলনামূলকভাবে বেশি ভিউজ কিন্তু অলরেডি এসছে। ঠিক আছে, তারপরে দেখো কত লাইক এসছে, কত শেয়ার, কত কমেন্টস হয়েছে লাস্ট এক সপ্তাহে সেটা দেখালো। এই যে এটা কিন্তু লাইক হয়েছে, এটা শেয়ার হয়েছে, এটা কিন্তু কমেন্ট হয়েছে, বুঝতে পেরেছো? তারপরে কত ডলার ইনকাম হয়েছে গত সপ্তাহে সেটাও কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে, যে এক উইকে, লাস্ট উইকে এই যে $20 প্লাস কিন্তু ইনকাম হয়েছে।
ঠিক আছে, দেখতে পাচ্ছ। তো এই যে লেটস প্লে গেম, আর গেম টেম খেলার কি দরকার আছে, তো জাস্ট ডান করে দাও, হয়ে গেল। ঠিক আছে, তারপরে দেখো এমন একটা জিনিস দেখিয়ে দিচ্ছে এখানটা, দেখো হাউ ভিউয়ার ফাইন্ড ইউর ভিডিও। দেখতে পাচ্ছ, দেখো এই যে জিনিসটা আছে এটাকে তোমায় কিন্তু আগে দেখতে হবে, বুঝতে পারলে? দেখো এখানটাতে ভিউয়ার ফাইন্ড ইউর ভিডিও ইন মেনি ওয়ে। দেখো কোথা কোথা থেকে হচ্ছে, 50%, 55% হচ্ছে ইউটিউব হোম থেকে, মানে যেটা ব্রাউজ ফিচার বলে, ইউটিউবটাকে ওপেন করলেই যেখানটা হচ্ছে ওটা। তারপর হচ্ছে আপ নেক্সট থেকে হচ্ছে, আর ইউটিউব সার্চ থেকেও কিন্তু হচ্ছে ভিডিওতে ভিউজ। তারপর দেখো এখানে হোম ইজ দ্যাট ভিউয়ার ফার্স্ট সিজ হোয়েন দে ভিজিট ইউটিউব। ক্লিক করো, এবার দেখো এই যে তিনখানা ভিডিও কিন্তু এখানটাতে দেখাচ্ছে। এই যে কন্টেন্টগুলো এগুলো কিন্তু ভাইরাল কন্টেন্ট, এই চ্যানেলের ভাইরাল কন্টেন্ট। তো এই ধরনের কন্টেন্ট কিন্তু আবারও তৈরি করা উচিত, বুঝতে পেরেছো? তারপরে আপ নেক্সট কন্টেন্ট, এগুলো দেখো এখানেও তিনখানা কন্টেন্ট রয়েছে, এগুলো কিন্তু ভালো একটা জায়গায় কিন্তু পজিশনে কিন্তু আছে এই কন্টেন্ট গুলো, ঠিক আছে। তারপরে এখানটায় দেখো টপ সার্চেস দ্যাট লেড ভিউয়ার টু ইউ, দেখতে পাচ্ছ এই যে কাইন মাস্টার রেটিং, ওয়াট স্টুডিও সেটিং, ক্রিয়েটার সার্চ বাংলা লেখা, তারপরে টাকা ইনকাম অ্যাপস, তারপরে ইউটিউব স্টুডিও সেটিংস। এই যে কিওয়ার্ড গুলো ইউটিউব দেখাচ্ছে, ইউটিউব তরফ থেকে যে কিওয়ার্ড গুলো দিয়েছে, এই কিওয়ার্ড গুলোতে কিন্তু ভিউজ এসছে, কারণ এগুলো সার্চ করে কিন্তু এই চ্যানেলে ঢুকেছে অডিয়েন্সরা, ঢুকে কিন্তু ভিডিওকে দেখেছে এবং ওয়াচ করে গেছে, বুঝতে পেরেছো? তো এইরকম তোমাদেরকে এই ধরনের কিন্তু সার্চেবল কন্টেন্টে তোমাকে ভিডিও বানাতে হবে। এখন যদি এই চ্যানেলে কাইন মাস্টার রেটিং দিয়ে দেয়, ভিডিওতে কিন্তু ভিউজ আসবে, হয়তো শুরুতে ভিউজ আসবে না, পরে কিন্তু ভিউজ আসবে। তারপর যদি ওয়াইটি স্টুডিও সেটিংস ভিডিও দিলে কিন্তু ভিডিওতে ভিউজ আসেই, এটা কিন্তু মাস্ট। তারপরে দেখো টাকা ইনকাম অ্যাপস, যদি এই কন্টেন্টেও ভিডিও তৈরি করে তাও কিন্তু ভিউজ পাবে। ইউটিউব স্টুডিও সেটিংস, এটা করলেও কিন্তু ভিউজ পাবে, বুঝতে পারছো? আইডিয়া তোমায় কিন্তু দিয়ে দিচ্ছে, এই যে দেখতে পাচ্ছ একদম ক্লিয়ার একেবারে, ঠিক আছে। এই যে ক্লিয়ার জিনিসগুলো তোমাদের দেখাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ একদম সুন্দরভাবে, ঠিক আছে। আমি একটা স্ক্রিনশট মেনে নিলাম এই যে জিনিসটা। এখন দেখো এখানে কি বলছে, ইমাজিন হাউ পিপল উইল ফাইন্ড ইউর নেক্সট ক্রিয়েশন, বুঝতে পেরেছো? দেখো তোমার মাথায় এমন বুদ্ধি আনতে হবে যে যেন ঘুরিয়ে পেঁচিয়ে ভিডিওটাকে তৈরি করবে। যে প্রথমে একদম সিম্পল ভাবে রেখে ভিডিওটা কন্টেন্ট শুরু করেছো, সিম্পল ভাবে শেষ করে দিলে, তাহলে কিন্তু বেশিক্ষণ তুমি পারবে না অডিয়েন্সকে আটকাতে। অডিয়েন্সকে যদি আটকাতে হয় চ্যানেলের মধ্যে, ভিডিওর মধ্যে, তাহলে কিন্তু একটু তোমাকে ঘুরপেচ রাখতে হবে ভিডিওর মধ্যে, শুরুতেই সবটা কিন্তু শেষ করে দিলে হবে না, ঠিক আছে। যে ভিডিওটা শুরুটা করেই মানুষ বুঝে গেল যে ভিডিওর মধ্যে কি আছে, এটা হলে কিন্তু কখনোই তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে না, অনেকক্ষণ ধরে ওয়াচ করাতে পারবে না, বুঝতে পেরেছো? এই যে জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছে, এই রকম তোমাদের ভিডিওর কন্টেন্ট হতে হবে, ঠিক আছে। ঘুরপেচ থাকতে হবে কিন্তু কন্টেন্টের মধ্যে, তবেই কিন্তু পারবে এগিয়ে যেতে, বুঝতে পেরেছো? তারপরে এখানে ফিডব্যাক জাস্ট বাদ দিয়ে দাও। এবার এবার দেখো তোমাদেরকে যেই জিনিসটা আমি দেখাবো, এইবার যেটা তোমাদের দেখাবো সেটা কিন্তু কেউ দেখায় না। তো সোজাসুজি এবার চলে যাব কোথায়, এই যে দেখতে পাচ্ছ কি অডিয়েন্স সেকশনের মধ্যে, এখানে চলে যাব। চলে গেলাম এখানে। এখানে চলে যাওয়ার পরে সোজাসুজি একটুখানি নিচের দিকে চলে আসবো। চলে আসলাম, এখানে দেখো ফরম্যাট দ্যাট ইউর ভিউয়ার ওয়াচ অন ইউটিউব, দেখতে পাচ্ছ এই যে এখানে জাস্ট ক্লিক করে দেব। দিলাম ক্লিক করে, এখানে ক্লিক করার পরে দেখো এখানটাতে কি রয়েছে, টেক এ লুক অ্যাট হোয়াট ইউর অডিয়েন্স ইজ ওয়াচিং ইন ইচ ক্যাটাগরি। তাহলে তোমার যে ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিতে অডিয়েন্সরা কোন কোন ভিডিও ওয়াচ করছে। যদি তুমি এই আইডিয়াটা পেয়ে যাও, তাহলে তুমি তো অনেক সহজে এই ধরনের কন্টেন্ট বানাতে পারবে, তাই না? তুমি যদি তোমার ক্যাটাগরির আইডিয়া যদি না পাও সঠিকভাবে, তাহলে ভিডিও কি বানাবে? অডিয়েন্সরা কি পছন্দ করছে, তোমার যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিতে কারা কোন ধরনের ভিডিও তুমি যেটা দেখতে পারো, জানতে পারো, তাহলে তখন একটা ইজি হয়ে গেল তোমার কন্টেন্ট তৈরি করা, তাই না? তো এখন সোজাসুজি এই ভিউর মধ্যে ক্লিক করে দাও, ঠিক আছে। করে দিলে ভিউতে ক্লিক করে দেওয়ার পরে দেখো এখানটাতে কি রয়েছে, ভিডিও শর্টস লাইভ। এবার তোমার যদি শর্ট চ্যানেল হয়ে থাকে, তাহলে জাস্ট এই শর্টস এর মধ্যে ক্লিক করো, ক্লিক করার পরে দেখো এই যে শর্টস এর যে কন্টেন্ট গুলো আছে, এই কন্টেন্ট গুলো কিন্তু আমার অডিয়েন্সরা দেখছে। এই চ্যানেলের যারা অডিয়েন্স, তারা কিন্তু এইগুলো দেখছে, তোমাদেরও কিন্তু এরকম ক্লিয়ার দেখাবে। তো তোমাদেরকে চেষ্টা করতে হবে, এই যে টাইটেল আছে এই টাইটেলে ভিডিও করো, এই টাইটেলে ভিডিও করো, এই টাইটেলে করো, এই টাইটেলে করো, এই টাইটেলে করো, কিন্তু দেখবে একদম পুরানো ভিডিও নয়, রিসেন্ট টাইমে ভিডিওগুলো করেছে। হতে পারে 1 মাস, হতে পারে 2 মাস, হতে পারে 3 মাস, কিন্তু একেবারে যে 1 বছর 2 বছর হয়ে গেছে এমনটা করবে না কিন্তু, বুঝতে পেরেছো? তো এটা গেল। তারপরে দেখো এবার সুন্দর করে ভিডিওসে চলে আসো, কারণ তোমরা বেশি অংশ কিন্তু মানে লং ক্রিয়েটার। তো সেক্ষেত্রে তোমায় কি করতে হবে, ভিডিওসের মধ্যে আসলে কিন্তু দেখতে পাবে, যেমন ধরো এই যে একটা দেখো, এখানে কিন্তু দেখো আমার চ্যানেলের ভিডিও, এই একটা, এই যে একটা আমার চ্যানেলের ভিডিও, ঠিক আছে। তাহলে এ যদি এই কন্টেন্ট তৈরি করে, এই ভিডিওতে কিন্তু প্রচুর ভিউজ নিয়ে আসবে,
বুঝতে পেরেছো? প্রচুর ভিউজ কিন্তু চলে আসবে, অলরেডি এসেওছে, বুঝতে পেরেছো? তো এখানে যে কন্টেন্ট গুলো দেখাচ্ছে এগুলো কিন্তু মানে শুধু একজন করেছে এমনটা নয়, সেম কন্টেন্ট কিন্তু অন্য অন্য চ্যানেলে করেছে, ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে। একদম ক্লিয়ার হিসাব, দেখতে পাচ্ছ একদম পরিষ্কার দেখাচ্ছে। এখানে কিন্তু আমার ভিডিও দেখাচ্ছে আমার ওয়াইফের চ্যানেল, এটা ওয়াইফের চ্যানেল কিন্তু আমার ভিডিও কিন্তু ক্লিয়ার দেখিয়ে দিচ্ছে, বুঝতে পেরেছো? যেমন এই একটা আমার কন্টেন্ট, এই একটা আমার কন্টেন্ট, তারপরে হচ্ছে এই যে নিচের দিকেও কিন্তু আমার কন্টেন্ট আছে, এই দেখো এই একটা কিন্তু আমার কন্টেন্ট, তারপরে এই একটা আমার কন্টেন্ট, তারপরে দেখো এই একটা আমার কন্টেন্ট, এই একটা আমার কন্টেন্ট, দেখতে পাচ্ছ? তাহলে এই চ্যানেলটা যদি এই যে কন্টেন্ট গুলো এখানটাতে রয়েছে এই ধরনের সিমিলার কন্টেন্ট যদি তৈরি করে এবং সিমিলার টাইটেল ট্যাগ ডেসক্রিপশন দিয়ে সিমিলার থাম্বনেল দিয়ে যদি ভিডিওকে আপলোড করে, যদি কন্টেন্ট যদি ভালো হয়, যদি প্রেজেন্টেশন ভালো হয়, তাহলে কিন্তু অডিয়েন্সরা দেখবে একদম ক্লিয়ার ভাবে, ঠিক আছে? এটাই কিন্তু হচ্ছে আজকালকার দিনে। সে নতুন ক্রিয়েটার হোক বা পুরনো ক্রিয়েটার হোক, সে কিন্তু এই কাজগুলো করে বলেই কিন্তু চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে পারছে, নাহলে কিন্তু চ্যানেলকে র্যাঙ্ক করাতে পারতো না, বুঝতে পেরেছো? তো তোমাদেরকেও কিন্তু এই ধরনের ফরম্যাটে কাজ করতে হবে, বুঝতে পেরেছো? এই যে ফরম্যাটটা দেখিয়ে দিচ্ছে ইউটিউব দেখাচ্ছে, তোমরা এই রাস্তাতে চলো, তোমরা এই রাস্তাতে না গিয়ে তোমরা যাচ্ছ এই রাস্তাতে, তাহলে কখনো পারবে? কখনো কিন্তু পারবে না। তো বুঝতে পারলে আজকের ভিডিওতে তোমাদেরকে যেগুলো দেখিয়ে দিলাম, যে নলেজটা তোমাদের দিলাম, যে আইডিয়া তোমাদেরকে দিলাম কিভাবে ভিডিও করলে ভিডিও ভাইরাল হয়, একদম ক্লিয়ার কিন্তু বুঝতে পেরেছো। তো যাই হোক, এইভাবে কন্টিনিউ কাজ করে দেখবে আগামী 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যে চ্যানেলটা কিন্তু একটু একটু করে র্যাঙ্ক করতে শুরু করবে এবং কিন্তু অবশেষে 1 মাসের মধ্যে চ্যানেলটা কিন্তু গ্রো করাতে পারবে তোমরা, বুঝতে পারলে? তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকাদার পাওয়ারফুল ভিডিওর সাথে।